গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো রান্নাঘরের এই অবস্থা, সবে টিফিন করে উঠলাম সবাই মিলে, আর এবারে রান্নাঘর গুছাবো, এইগুলো সব পরিষ্কার করব, যেখানে যে জিনিস রাখবো। এখানে বসিয়েছি একটু গরম জল, আর এখানে হাফ মাছ ভাজা হয়ে গেছে, কি কারণে সেটা পরে বলবো। আর একটু গরম জল বসিয়েছি এই কারণেই, আজকে হচ্ছে এই যে মাছ হবে, কি মাছ সেটা পরে বলছি। এখন খুশি হয়ে বিকালে রোদ চলে গেলে। হ্যাঁ, তো এখানে সব চেয়ার ফেয়ার ছড়ানো। চলো এখন মাকে ওষুধ খাওয়াবো। দরজা এই পাম্পটা বন্ধ করেছিল। তো মাকে এখন ওষুধ টষুধ খাওয়াবো, খাইয়ে রান্নার দিকে যাব। চলো কি করে দেখি। কি ব্যাপার, আন্টির কাজ হচ্ছে আর আপনি ওষুধ খাবেন না? হ্যাঁ, কত অবধি লিখতে দিয়েছে? প্ল্যান করতে দিয়েছে, ওটা করবি। আর আপনি কি করছেন? ওষুধ খাবেন না? চলো মাকে ওষুধগুলো খাইয়ে দিই, তারপরে রান্নাঘরে যাব। এইগুলো নাও, একটা একটা করে খাবে। তো চলো এসে গেছি রান্নাঘরে, মাছিও হয়ে গেছে এই মাছের জ্বালাতে। মাছটা এমনই মাছি ভর্তি হয়ে যাবে। তো যেটা বলছিলাম, এটা এখন গরম জল দিয়ে ধোবো। এইগুলো গরম জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এবার একটু ছোট ছোট করে কাটবো, দেখি চেষ্টা করি পারবো কি না, জানি না। অনেক বড় বড় দেখছো মাছগুলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে আর মাছের মাথা প্লাস একটু মাছও দিয়েছে, কেননা মার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। তো সেই কারণে আমাদের মাছ বাজারে বলে রাখা হয়েছিল, তো এখন পেয়েছে, দিয়ে গেছে কালকে। তো সেটাকে আজকে রান্না করব। তো চলো আগে কেটে কুটে পরিষ্কার করে নিই। তো এখানে দেখো যেটুকুনি পেরেছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবারে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে এটা মাখিয়ে এখন রাখবো। তারপরে আদা রসুন এগুলো সব কেটে নেব। তো চলো আগে আমি ভালো করে মিক্সড করে নিই। তো এই দেখো ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে রেখে দেবো, দিয়ে তারপরে এটাকে ভাজবো। তো পুরো রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই তোমরা বলো যে কারা কারা এই আর মাছের মাথা খেতে পছন্দ করো। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আরও বাকি আছে একটু, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখো মাছটা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে ভাজতে হবে, কেননা তা না হলে প্রচণ্ড ফাটছে। এই অবস্থা দেখো দেয়ালে, দেখো। আর এই কটা বাকি আছে, এত ফাটছে, আওয়াজ হচ্ছে, গায়ে ছিটে নালে যাবে, ওই জন্য আমি চাপা দিয়ে দিয়ে মাছটা ভাজি। শুনতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড ফাটে। তো চলো মাছগুলো ভাজা হয়ে যাক। এরকম গ্যাসটা কমিয়ে দিয়েছি, মাছ একদম ভাজা সব শেষ। এই শেষটাই তোমাদেরকে দেখাই। চিমনিটা বন্ধ না করলে না বহুত আওয়াজ হয়। সেই দেখো এইটাই লাস্ট ভাজা হচ্ছে, আর এইগুলো সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ, লাল। বাবা ফাটছে, দেখেছো তোমরা? মুখে ছিটে গেলে ব্যাস একদম মুখ বাস্ট। তো চলো, খেতে গেলে তো সব কিছু সহ্য করতে হবে। তো এবার আমি গ্যাসটা জোরে দিয়ে এইটা ভেজে নেব। নিয়ে তো এখানে পেঁয়াজ, আলু, লঙ্কা কাটা আছে, আর টমেটো আর একটু কাটবো। এখানে দেখো পেস্ট করে রেখেছি, আদা রসুন। আলু প্রায় ভাজা কমপ্লিট, আলু ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি সব। তেলে দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এর মধ্যে তারপরে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। তো এগুলোকে ভালো করে ভাজা করে নেব। টমেটোটা লাস্টে একটু পরে দিলাম, কেননা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছিলো, তারপরে দিলাম।
তো যাই হোক, এবারে এই দুটো জিনিস ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে এর মধ্যে কি কি দেব দেখতে থাকো। তো এই দেখো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এখন মিক্সড করে পুরো ভাজা হয়ে যাবে, মানে একদম যেরকম লাল লাল হয় সেরকম আর কি ভাজাটা ভালো করে নিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দেব। এখন দেব না, একটু ভালো করে ভাজা হয়ে যাক পেঁয়াজ লঙ্কা টমেটোগুলো। তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো। আর যেরকম হ্যাঁ, এই যে মাছটা অনেকে অনেক রকমভাবে করো, আমি এরকমভাবে যেরমভাবে করি আমি সেরমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বেশ তেলটা খুব সুন্দর দেখছো কালার এসে গেছে, ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে এর মধ্যে আলু দেব, আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে তারপরে আমি জল দেব। তো চলো তোমাদের তো সবটাই বলে দিলাম, এবার পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই তোমরা কীরকমভাবে করো মাছটা আমাকে অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি এরকমভাবেই করি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো পুরোটা দেখতে থাকো। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করো রান্নাটা কেমন হলো আজকে। তো এখানে আমি দিয়ে দিয়েছি এর ওপরে একটু ধনেপাতা, মায়ের অর্ডার, মেয়ে অর্ডার করে দিয়েছে যে মা দিদুন বলেছে ধনেপাতা দিতে, তো চলো ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে গামলাতে ঢেলে নিয়েছি। এইবারে দেখে নাও পুরো লাস্ট ফিনিশিং তরকারির, ওফ একদম দারুণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে। পুরো মাংসর মানে কি বলবো, মাংস এরকম মনে হয় লাগে না দেখতে এক এক সময়। তো চলো যাই হোক, আমারই জিভে জল এসে আছে, অবশ্যই তো আমাকে টেস্ট করে দেখতেই হবে কেমন হয়েছে। তো এবারে আমি দিয়ে দেবো মাদেরকে, ওপরে মা দিয়ে আসবো, কেননা মারা খেতে বসে গেছে আর অলরেডি দিদা দাদুদের খাওয়া হয়ে গেছে। তো কিছু করার নেই, এই জিনিসটা ভালো করে সুন্দর করে না করলে ভালোও লাগে না খেতে। এবারে মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। আরও আমি অনেক কিছু রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আর এখানে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি একটু মাছের তরকারি, এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ঝাল আর ভাত। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, অবশ্যই কমেন্ট করবে আজকের রান্না কেমন হলো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে।